ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় আজ। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে তাদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই পালিয়ে যায় বিভিন্ন দেশে। তবে পালাতে না পারা এমপি মন্ত্রীরা ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। বুধবার প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, শেখ হাসিনার ২ উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়া যেন পরিণত হয় এক প্রকার পুনর্মিলনের স্থানে। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপুমণিকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফরমাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। এদিকে চট্টগ্রামে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।